বিয়ে হয়েছে প্রায় ৩০ বছর। বিয়ের প্রথম ১০ বছর মোটামুটি সম্পর্ক আমাদের ভালোই ছিল। হঠাৎ করেই কোথা থেকে কোন ঝড় চলে আসলো তার জীবনে। আমার সাথে সে আর সম্পর্ক ভালো রাখতে চাইলই না। তবু আমরা এই ৩০ বছর একই ছাদের নিচে আছি। কথা বলি না, বলি এভাবে বাকি ১০ বছর কাটিয়ে দিয়েছি। পরবর্তী ১০ বছর একেবারেই কথা বলা ছেড়েই দিয়েছি। কথা না বললেও যদি একটা মানুষ ভালো থাকতে পারে, পৃথিবীর সমস্ত সুখ যদি সে পায়, তবে তার সাথে কথা বলার কি প্রয়োজন আছে? ভালো থাক না সেভাবে। সেই শিক্ষা, সেই জ্ঞানটা আমার মন যেদিন নিতে শিখেছে, সেদিন থেকে কথা বলা একদমই ছেড়ে দিয়েছি। আপনজনের মধ্যে অনেকেই তাকে বুঝিয়েছে, কিন্তু কে শোনে বা কার কথা? তৃতীয় ব্যক্তি ছিল আমাদের সম্পর্কের মধ্যে অনেক বড় অশান্তির কারণ। সেই তৃতীয় ব্যক্তি তাকে এত বড় পৃথিবী দেখিয়েছিল, যেখানে ছিল অনেক সুখ, অনেক শান্তি। তাই আমার প্রয়োজন ছিল তার কাছে অনেক ক্ষেত্রে, অনেক অংশেই অপ্রয়োজন। তবে ভালো লাগতো এটা ভেবে আমি তার সন্তানের মা, কিন্তু তৃতীয় ব্যক্তি শুধুই তার প্রেমিকা। আমাকে হয়তো বা তার আজ আর ভালো লাগে না, সে তৃতীয় ব্যক্তিকেই অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি পছন্দ করে। তার দুনিয়া জুড়ে হয়তো বা এখন তৃতীয় ব্যক্তিই আছে, সেই তৃতীয় নারী। থাক না, সে তাকে নিয়ে অনেক ভালো, অনেক সুখে। আমি আমার মতোই থাকি। একটা সময় সে আমাকে সিনেমায় নিত, দূরে ঘুরতে নিত, বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় নিত। হঠাৎ করে একটা ঝড় চলে আসলো আমাদের জীবনে। তারপর আমার জীবন থেকে সমস্ত ভালো লাগা সব কিছুই যেন উঠে গেল। আমি হয়ে গেলাম ঘরবন্দি। আর বর্তমানে আমার জীবনটা একেবারে একা। আমি এখন বড়ই একা। আমার সাথে আছে সেই পুরনো দিনের স্মৃতিগুলো। সেই স্মৃতি নিয়েই আমি থাকতে চাই বাকিটা জীবন। যখন অসুস্থ হয়ে পড়তো, তখন বারবার আমাকে বলতো, এবার সুস্থ হয়ে আমি তোমাকে নিয়ে বেড়াবো, তোমাকে সময় দেব। কিন্তু যখনই সুস্থ হয়ে যেত, আমাকে ভুলে যেত। সেই তৃতীয় নারীর কথাই তার মনে পড়তো। যখন লাস্ট যেবার অসুস্থ হয়ে পড়ল, সেবারও সে একই কথা বলেছিল, এবার সুস্থ হলে আমি সত্যিই তোমাকে নিয়ে বের হব, তোমাকে সময় দেব। যতবার সে অসুস্থ হয়েছিল, ততবার সে একই কথাই বলেছিল, কিন্তু পরক্ষণেই সেটা ভুলে যেত। লাস্ট যেবার অসুস্থ হয়েছিল, সেবারও সে একই কথা বলেছিল ঠিকই, কিন্তু শেষ রক্ষা তার আর হলো না। শেষবার তিনি একই কথা আবারও বলেছিলেন যদিও, কিন্তু সৃষ্টিকর্তা তার কথা আর কবুল করেননি। যখন তিনি তার জীবনের এই কাহিনী, অতীতের এই স্মৃতিগুলো মনে করে যখন গল্প আকারে বলতে চেষ্টা করছিলেন, তখন দু চোখ দিয়ে গড়িয়ে পড়ছিল পানি। এই গল্পটি শোনার পর কি মনে হচ্ছে বলেন তো? বউ হচ্ছে ঘরের লক্ষ্মী। আপনি আপনার স্ত্রীকে যতটা ভালোবাসবেন, আপনার স্ত্রী তার থেকে দ্বিগুণ আপনাকে ফিরিয়ে দিবে। সমাজে কিছু নারী পুরুষকে দেখা যায় তৃতীয় কোনো ব্যক্তিকে খুব বেশি পছন্দ করে, নিজের স্ত্রীকে অবহেলা করে। তাদের মন রক্ষায় অনেক কিছু করতে দেখা যায়। স্ত্রীর ক্ষেত্রে কিচ্ছু তারা মনে করে না, কিছু করবে বলে চিন্তাই করে না। স্ত্রীর ক্ষেত্রে সময় থাকে না, যত ব্যস্ততা দেখায় স্ত্রীর ক্ষেত্রে, কিন্তু তৃতীয় কোনো নারীর ক্ষেত্রে বা তৃতীয় কোনো পুরুষের ক্ষেত্রে তাদের কোনো সময়ের অভাব নেই। এইসব নারী পুরুষ ঘরে অশান্তি তৈরি করে, ঘরের শান্তি তারা নিজেরা খুঁজে পায় না, এবং শান্তি ধরে রাখা বা শান্তি কীভাবে প্রতিষ্ঠা করা যায় সে চেষ্টাও করে না। ঘরের সুখের থেকে বাহিরের সুখটাতে তারা বেশি আনন্দ অনুভব করে। ঘরের মানুষকে কষ্টে রাখে বাহিরের মানুষকে আনন্দে রাখার জন্যে, তাদের কাছ থেকে আনন্দ নেবার জন্যে। কিন্তু দিন শেষে দেখা যায় যখন মানুষটির বয়স হয়ে যায় কিংবা অসুস্থ হয়ে যায়, সেই ফেলে রাখা অবহেলিত যে মানুষটা সেবার জন্য তার পাশে থাকে, সেবা করতে সেই অবহেলিত মানুষটাকেই লাগে। তারই প্রয়োজন পড়ে অসুস্থ অবস্থায় এবং বয়সকালে। যখন সজীব থাকে দেহ মন, তখন বাহিরের নারী পুরুষের প্রতি কিছু মানুষের খুবই আসক্তি থাকে, সেটা তাদের কাছে মনে হয় গুরুত্বপূর্ণ। তাই একটা কথা আমাদের মনে রাখা উচিত, হয় আপনি অসুস্থ, না হয় আপনার পকেটে টাকা নেই, আপনি নিঃস্ব, তা না হলে আপনার বয়স হয়েছে। এই সময়গুলোতে আপনার পাশে কখনো কোনো মানুষ পাবেন না,
ওই অবহেলিত স্ত্রীকে ছাড়া। অনেক সময় দেখা যায় সন্তানও এই বয়সে এই সময়গুলোতে পাশে থাকে না, তাদেরকেও পাশে পাওয়া যায় না, একমাত্র পাশে থাকলে স্ত্রী থাকে। যে নারীকে আপনি অবহেলা করলেন সেই নারী অবশ্যই জানে অসুস্থ স্বামীর সেবা করলে, স্বামীকে সম্মান করলে, সকল বিপদ আপদ মাথায় নিয়ে স্বামীর পাশে থাকলে, স্বামীর ঘরে থাকলে, স্বামী যাই করুক না কেন অবাধ্য হয়ে না চললে জান্নাত পাওয়া যায়। স্বামীর অবাধ্য হয়ে চললে এই পৃথিবীতে অন্তত আর কারো ভালোবাসাও পাওয়া যায় না। দুবেলা ভাতের অভাবে কখনো আজ পর্যন্ত কোনো নারী তার সংসার ছাড়েনি। নারী ভাতের অভাব সহ্য করতে পারে, কিন্তু স্বামীর ভালোবাসার অভাব একদমই সহ্য করতে পারে না। স্বামীর ভাগ নারী কখনো দিতে চায় না।